এত স্বাদ কেন রে? এত স্বাদ, এত মিষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পেঁপেটার স্বাদ কিন্তু অনেক বেশি, অনেক দারুণ টেস্টি একটা পেঁপে। বিকজ সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছের পেঁপে। আমার শাশুড়ি আমার পাঠিয়েছিল, আপনারা গত ব্লগে হয়তো দেখতে পেয়েছেন। তো এই পেঁপেটা কিন্তু অনেকটা হার্ড, মানে শক্ত আর কি। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছি গতকালকে রাতে কল দিয়ে যে পেঁপেটা কাটবো কিনা, যে উনি বলতেছে এটা কেটে খেয়ে নিতে, কারণ এটা নাকি ভিতরে লাল হয়ে যায়, উপরে শক্ত থাকে, বরঞ্চ নষ্ট হয়ে যাবে, এটা বেশি পাকবে না, মানে বেশি পাকতে দিলে নষ্ট হয়ে যাবে এই আর কি। যাই হোক, তো আমি কি করলাম, পেঁপেটা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এতটা মিষ্টি পেঁপে, ও মানে ওইখানে সমস্ত গাছের পেঁপেই অনেক ভালো, যেহেতু কোনো ফরমালিন নেই। আর এখানে আমাদের এখানে বাজারে যা পেঁপে বিক্রি করে সব কিছুতে কিন্তু ফরমালিন দিয়ে রাখে, যার কারণে উপরে দেখতে সুন্দর লাগে কিন্তু ভিতরে সুন্দর নাই, খেতেও কোনো স্বাদ নেই। তো আমি একটা পিলারের সাহায্যে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো উপরে কালার তেমন আসেনি, উপরে একেবারেই সবুজ, আর হচ্ছে হালকা হালকা কালার দেখা যাচ্ছে খোসা ছাড়ানোর পরে। এখন ম্যাজিক দেখবেন তো, 1 সেকেন্ড। এই যে ম্যাজিক দেখবেন এখন, ওয়েট ওয়েট ওয়েট, ভিতরে দেখবেন এখন কত সুন্দর একটা কালার আসছে ভিতরে। এই যে ম্যাজিক, কত সুন্দর একটা কালার এসেছে। ফাইনাল লুক দেখতে হলে একটু ওয়েট করতে হবে। আমি বিচিগুলো সরাই নিচ্ছি। ম্যাজিক। আমার আম্মু বলতেছে কি, এটা যদি আর 2-3 দিন রাখতাম তাহলে কিন্তু ভিতরে অনেক সুন্দর একটা কালার আসতো। ভিডিওতে হয়তো তেমন কালারটা বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর একটা কালার ভিতরে, একেবারে তরমুজের মতো। তরমুজের ভিতরে রং যেরকম হয় এরকমই। এই যে দেখতে পাচ্ছেন আমি সব বিচি নিয়ে নিয়েছি। আমার দাদু বলতেছে বিচিগুলো রেখে দিতে। তো যাই হোক, বিচিগুলো আমি নিয়ে নিয়েছি। এখন পেঁপেটা কেটে নিচ্ছি সবার জন্য। আমি অর্ধেক পেঁপে কেটে নিচ্ছি সবার জন্য, কারণ এত বড় পেঁপে একসাথে খাওয়া যাবে না। আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিচ্ছি, কাউকে দেওয়ার হলে নেক্সট কালকে দেওয়া হবে, বিকজ এখন রাত। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে কিন্তু অনেক রকমের সবজি দেখা যাচ্ছে। আর পেঁপের ফাইনাল লুক হচ্ছে এটাই। এগুলো হচ্ছে আমরা খাবো। অনেক সুন্দর না? আমরা রাতে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে পেঁপেটা খাচ্ছি। আসলে পেঁপে বেশি নরম হয়ে গেলে খাওয়া যায় না। একটু আগে আরেকটা পেঁপে কেটেছি, এটা বেশি নরম হয়ে গিয়েছিল, কাটতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এই কলাগুলা কিন্তু আমার শাশুড়ি আম্মা আমার জন্য পাঠিয়েছিল। সবগুলা কলাই পেকে গেছে। এখন একটা কলা খেয়ে দেখবো। এখনো কিন্তু একটা কলাও খাওয়া হয়নি। তো এখন আমি আর আমার আম্মু দুজনে মিলে কলা খাবো, খেয়ে দেখবো টেস্টটা কিরকম হয়। এই কলাটার নাম আমি জানি না, তবে আমি শুনেছি, বাট ভুলে গেছি কলাটার নাম। আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছেন কলাটা কত সুন্দর করে পেকেছে। আমি আর আমার আম্মু খুব মজা করে খেয়ে নিচ্ছি, আসলেও খুব মিষ্টি। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।